ইসরায়েলে ভয়াবহ মিসাইল তাণ্ডব চালানোর দাবি করেছে ইরানি বাহিনী। তারা এবার বলছে ইরান গেমটাই পাল্টে দিয়েছে, ইসরায়েলের নিয়ন্ত্রণে আর কিছু নেই। ইরানি বাহিনী জানিয়েছে তাদের চলমান অপারেশন ট্রু প্রমিস 4-এর ৭৩তম ধাপে ইসরায়েলে ব্যাপক হামলা চালানো হয়েছে, যেখানে শতাধিক মানুষ নিহত বা আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, এই হামলা পরিচালিত হয়েছে ইসরায়েলের উত্তর ও দক্ষিণ অংশকে লক্ষ্য করে। বিবৃতিতে আরও বলা হয়, এই হামলা ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিচালিত একটি প্রতিশোধমূলক অভিযান। ইরানি এরোস্পেস ফোর্সের তত্ত্বাবধানে পরিচালিত এই হামলায় ব্যবহার করা হয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তি। লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করা হয়েছে আরাদ, দিমৌনা, ইলাত, বেয়েরশেবা এবং কিরিয়াত গাত অঞ্চলের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোকে। আইআরজিসির দাবি অনুযায়ী এই হামলার সময় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ে, যার ফলে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানা সম্ভব হয়। এছাড়াও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিতেও হামলা করার কথা জানানো হয়েছে। কুয়েতের আলী আল সালেম ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ এবং আল থেফরা ঘাঁটি এই তালিকায় রয়েছে বলে দাবি করা হয়। এই ধাপে ফাত্তাহ, কাদের এবং এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি আক্রমণাত্মক ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়েছে। ইরান দাবি করেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী অন্তত ২০০ জন নিহত বা আহত হয়েছেন, যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ক্ষয়ক্ষতি ও হতাহতের প্রকৃত তথ্য গোপন রাখতে ইসরায়েলি কর্তৃপক্ষ গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে বলেও অভিযোগ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী ও সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করে তথ্য প্রকাশে বাধা দেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়। অন্যদিকে লেবাননের যোদ্ধাদের ভূমিকাও বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ইরান তাদের গর্বিত প্রতিরোধ যোদ্ধা হিসেবে অভিহিত করে জানায়, তারা লেবাননের ভূখণ্ড রক্ষার পাশাপাশি উত্তর ও কেন্দ্রীয় অঞ্চলে একটি শক্তিশালী যুদ্ধ ফ্রন্ট তৈরি করেছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিকে গুরুতর ও অনিশ্চিত বলে বর্ণনা করা হয়েছে। বিশেষ করে পারমাণবিক ও সামরিক স্থাপনার আশপাশে বসবাসরত সাধারণ মানুষের নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। ইরান তাদের বিবৃতিতে শেষাংশে দাবি করেছে, যুদ্ধের সমীকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ছে। এদিকে দিমোনা এলাকায় হামলার পর স্থানীয় সূত্রগুলোতে হতাহতের সংখ্যা নিয়ে ভিন্ন মত দেখা গেছে। সরকারি হিসেবে প্রায় ৫০ জন আহতের কথা বলা হলেও বিপুল সংখ্যক অ্যাম্বুলেন্স এবং সামরিক হেলিকপ্টার মোতায়েনের কারণে প্রকৃত ক্ষয়ক্ষতি আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একই সঙ্গে ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, সাম্প্রতিক এই হামলা দেশটির হোম ফ্রন্টের জন্য সাম্প্রতিক সময়ের সবচেয়ে কঠিন রাতগুলোর একটি ছিল। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত জটিল আকার ধারণ করছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর সংঘাতের এই ধারাবাহিকতায় নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার প্রভাব গোটা অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।